স্নেহা, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো। দাঁড়াও বৌমা, আমি এনে দিই। মা, তুমি কেন আনতে যাবে? স্নেহা এনে দিচ্ছে তো। তুই জল খাবি তো, আমি এনে দিলেই তো হবে, একই তো কথা। মা, তুমি ঝাড় দিচ্ছ? হ্যাঁ, তাতে কি হয়েছে বাবা? স্নেহা কোথায়? স্নেহা শুয়ে আছে। ও শুয়ে শুয়ে ওখানে আরাম করছে, আর তুমি এখানে ঝাড় দিচ্ছ? বাদ দে না, ছোটখাটোই তো কাজ, তাতে কোনো সমস্যা নেই। মা, আমি একটু বাইরে থেকে আসছি। ঠিক আছে। মা, তুমি রান্না করছো? হ্যাঁ, এই নে তোর খাবার রেডি হয়ে গেছে। ওই মহারানী কোথায়? স্নেহা তো ঘুমোচ্ছে বাবা। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে। বাবা, তুই চলে এসেছিস? মা। আচ্ছা তুই বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। মা, তুমি কেন জল আনতে যাবে? অফিস থেকে এসেছিস, তোর জল তেষ্টা পেয়েছে, তুই বস, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। মা, স্নেহা কোথায়? ও তো শুয়ে আছে। অনেক ঘুমিয়ে নিয়েছে মাও। স্নেহা, স্নেহা। কি হয়েছে? কি আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। হ্যাঁ, জল তো এনে দেবো, কিন্তু কি হয়েছে সেটা তো বলো আমাকে। কিছু না, গিয়ে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। ইন্দ্র, তুমি তো এই কথাটা আমাকে ভালোভাবেও বলতে পারতে। আমি অনেক দিন ধরেই দেখছি এই বাড়িতে সমস্ত যত কাজ আমার মা করে। তুমি কি শুধু এই বাড়িতে শোয়ার জন্য, আরাম করার জন্য আছো? একটু আগে যখন আমি অফিস থেকে আসলাম, তখন আমি দেখলাম মা তোমার পা টিপে দিচ্ছে। জল আনতে বললেও মা আনে। বাড়ির কোনো কাজ তুমি করো না, সব কাজ আমার মা করে। মা খাবার বানাবে, ঘর ঝাড় দেবে, আর তুমি কি? তুমি সারাক্ষণ ঘরে শুয়ে থাকবে, এটাই তোমার কাজ? স্নেহা, মায়ের বয়স হয়েছে, মায়ের এই বয়সে কাজ করা ভালো দেখায়? ইন্দ্র, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? নিজের চোখ দিয়ে আমি দেখছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।